আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে প্রায় 11টা ক্যাটাগরিতে প্রায় 110 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 15 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে এবং এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং এই চাকরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অভিজ্ঞতা ছাড়াও এই চাকরি পোস্টে আবেদন করা যাবে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে আমরা এখন দেখি যে কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরির জন্য কতগুলো পোস্ট রয়েছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে, কোন কোন জেলা আবেদন করতে পারে না, এই সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদটা রয়েছে সেটার পদের নাম হচ্ছে কনিষ্ঠ প্রকৌশলী মেকানিক্যাল। কনিষ্ঠ প্রকৌশলী মেকানিক্যাল এটা হচ্ছে নবমতম গ্রেডে অর্থাৎ প্রথম শ্রেণীর একটা চাকরি। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 পর্যন্ত। এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 30 বছরের মধ্যে এবং পদের সংখ্যা হচ্ছে মাত্র একটি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মেকানিক্যাল, নোভাল, আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি সহ কোনো ডাকইয়ার্ড কিংবা মেরিন বা মেকানিক্যাল ওয়ার্কশপে 2 বছরের অভিজ্ঞতা অথবা 4 বছরের স্বীকৃত প্রাপ্ত অ্যাপ্রেন্টিসশিপ এবং স্বাধীনভাবে ওয়াচ কিপিং 5 ধরনের অভিজ্ঞতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজের ইঞ্জিনিয়ার অথবা অবসরপ্রাপ্ত বাংলাদেশের নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার 1 অথবা অ্যাপ্রেন্টিসশিপকালে বাবদ 4 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেরিন ইঞ্জিনিয়ার। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বেশ কয়েকটি দেওয়া আছে। তো মেকানিক্যাল এবং মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে কনিষ্ঠ প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এটি নবমতম গ্রেডের একটা চাকরি। নবমতম গ্রেড কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা। এক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে মাত্র একটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি সহ কোনো ডাকইয়ার্ড বা মেরিন ওয়ার্কশপে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে পরিকল্পনা অফিসার, এটা নবমতম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে বয়সসীমা ধরা হয়েছে আগের মতোই 25 থেকে 30 বছর এবং এই ক্ষেত্রে পদের সংখ্যা মাত্র একটি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসা প্রশাসন এবং বাণিজ্যে মাস্টার্স ডিগ্রি সহ পরিকল্পনা কিংবা গবেষণায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যে পদটা রয়েছে সেটার নাম হচ্ছে আইন অফিসার, এটাও নবমতম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে বেতন স্কেল ধরা হয়েছে 22,000 থেকে 53,000 এবং এই ক্ষেত্রে বয়সসীমা কিন্তু 30 থেকে 40 বছর পর্যন্ত 30 থেকে 40 বছর পর্যন্ত এই ক্ষেত্রে বয়সসীমা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে পদসংখ্যা রয়েছে একটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আইনে স্নাতক ডিগ্রি সহ কোনো সরকারি, আধা সরকারি বা বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানে আইন বিষয়ক কাজে অফিসার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে ক্রুর অফিসার, এটাও নবমতম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 25 থেকে 30 বছর এবং এক্ষেত্রে পদসংখ্যা রয়েছে মাত্র একটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্রয় বা তৎসংশ্লিষ্ট কাজে জুনিয়র অফিসার হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে বীমা অফিসার, এটা নবমতম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 25 থেকে 30 বছর এবং এই ক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে মাত্র একটি এবং এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যা প্রয়োজনীয় যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বীমা সম্পর্কিত কাজে বা বিশেষ করিয়া নৌবাহিনী, নৌ বীমা দাবি সম্পর্কিত বিষয়ে 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে প্রকৌশল তত্ত্বাবধায়ক মেকানিক্যাল, অর্থাৎ মেকানিক্যালে ডিগ্রিধারীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই চাকরিগুলোতে। এটা হচ্ছে 11তম গ্রেডের একটা চাকরি। এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা চেয়েছে তারা 30 বছর এবং এই ক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে দুইটি এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে মেরিন ওয়ার্কশপে 2 বছরের অভিজ্ঞতা সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা 4 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ERA 6 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ নৌ পরিবহন অবসরপ্রাপ্ত লিডিং মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্ম থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সহকারী নিরীক্ষা অফিসার, এটা 11তম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর এবং এক্ষেত্রে পদসংখ্যা রয়েছে দুটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে নিরীক্ষা বা হিসাব রক্ষণে 3 বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বা ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপরে নবমতম যে ক্যাটাগরি সে ক্যাটাগরির নাম হচ্ছে কনিষ্ঠ নৌ অফিসার, এটা 11তম গ্রেডের একটা চাকরি। এক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 25 থেকে 30 বছর এবং এক্ষেত্রে পদসংখ্যা রয়েছে মাত্র দুটি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো সমুদ্রগামী জাহাজে ডেক অফিসার হিসেবে কর্মরত 5 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে
গ্রুপ এ এইচএসসি বা ইনচার্জ মাস্টার হিসেবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট এবং বাংলাদেশের নৌবাহিনীর সিম্যান ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার হলেও আপনি আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় শ্রেণীর মাস্টারের বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং 11তম গ্রেডের একটা চাকরি। এই ক্ষেত্রে আপনি 45 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে 13টি এবং এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট এবং কম্পিটেন্সি বা এসএসসি এবং এসএসসি এই ডিগ্রিটা হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে গ্রিজার হচ্ছে 17তম গ্রেডের একটা চাকরি। এইখানে বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 30 বছর। এখানে পদের সংখ্যা রয়েছে টোটাল 85টি এবং এই ক্ষেত্রে সাধারণ যোগ্যতা চেয়েছে যে জাহাজের ইঞ্জিনের সাধারণ জ্ঞান সহ 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। জাহাজের ইঞ্জিনের 8ম শ্রেণী পাস, সাধারণ জ্ঞান, জাহাজের ইঞ্জিন সম্পর্কে যদি আপনার কোনো সাধারণ জ্ঞান থাকে এবং সেই ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলেও আপনি আবেদন করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক এই আবেদনের শর্তাবলী কী কী। এই আবেদনের শর্তাবলী হচ্ছে প্রার্থীর বয়স 16/1/2022 খ্রিস্টাব্দে, 16 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে এই তারিখের মধ্যে, অর্থাৎ ক্রমিক নং 1 থেকে 8 বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে 16/1/2022 এবং 9 নং ক্রমিক এ প্রার্থীদের ক্ষেত্রে 19/1/2021 ইং তারিখে এবং 10 এবং 11 নং প্রার্থীদের 9/1/2022 খ্রিস্টাব্দে তারিখের মধ্যেই নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ বিজ্ঞপ্তিতে যে বয়সসীমা উল্লেখ করেছে সেই বয়সসীমা হচ্ছে 1-8 নং প্রার্থী, অর্থাৎ 1 নং থেকে 8 নং প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের 16/1/2022, অর্থাৎ এখানে টোটাল 1 থেকে 8 অর্থাৎ কনিষ্ঠ প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, পরিকল্পনা অফিসার, আইন অফিসার, ক্রয় অফিসার, বীমা অফিসার, প্রকৌশলী তত্ত্বাবধায়ক, সহকারী নিরীক্ষা অফিসার, এই যে 8টা ক্যাটাগরি রয়েছে, এই 8টা ক্যাটাগরিতে 16/1/2022 খ্রিস্টাব্দে তাদের বয়স সর্বোচ্চ 25 থেকে 30 বছরের মধ্যেই হতে হবে। এরপরে ক্রমিক নং হচ্ছে 9, অর্থাৎ কনিষ্ঠ নৌ অফিসার পদে প্রার্থীদের ক্ষেত্রে 19/1/2021 ইং তারিখে তাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যেই হতে হবে, তাহলে আপনি 9 নম্বর ক্যাটাগরির পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে 10 নং এবং 11 নং অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মাস্টার এবং গ্রিজার এই দুটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 9/1/2022 খ্রিস্টাব্দে, অর্থাৎ 9 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে এই তারিখের মধ্যে তাদের বয়স অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মাস্টারের ক্ষেত্রে 45 বছর এবং গ্রিজারের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হয়ে থাকে বা শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে, সেক্ষেত্রে বয়সসীমা কিছুটা শিথিলযোগ্য করা হয়েছে। সেক্ষেত্রে বয়সটা 18 থেকে 32 বছর করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আসুন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন ফর্মের নিয়মাবলী। অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট হচ্ছে http://biwtc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্রের আবেদনপত্র সময়সীমা হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হতে 15 মার্চ 2022 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। যখন আপনি এই তারিখের মধ্যে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডির মাধ্যমে আপনাকে 72 ঘন্টার মধ্যেই একটা পরীক্ষার ফি বাবদ একটা টাকা জমা দিতে হবে। অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাকে টাকা জমা দিতে হবে, না হলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কত আবেদন। আমরা এখন দেখি কোন পোস্টের জন্য কত টাকা করে দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা ক্রমিক নং 1 থেকে 9 নং পদের জন্য টেলিটক চার্জ অর্থাৎ পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 60 টাকা, সর্বমোট 560 টাকা অফেরতযোগ্য আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ 1 নং থেকে 9 নং পদের জন্য যদি আপনি আবেদন করতে চান, এক্ষেত্রে আপনাকে পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং টেলিটক চার্জ 60 টাকা, মোট 560 টাকা আপনাকে জমা দিতে হবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর মাস্টার পদের জন্য 400 টাকা এবং টেলিটক ফি মোট 48 টাকা, মোট 448 টাকা আপনাকে জমা দিতে হবে। এরপরে গ্রিজার পদের জন্য 300 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 36 টাকা, মোট 336 টাকা আপনাকে জমা দিতে হবে। অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। অবশ্যই কি আবেদন করার 72 ঘন্টার মধ্যেই। তো আবার জেনে নিই, ক্রমিক নং 1 থেকে 9 নং পদের জন্য 560 টাকা। এরপরে দ্বিতীয় শ্রেণীর মাস্টার অর্থাৎ 10 নং ক্রমিকের জন্য 448 টাকা।
এরপরে 11তম ক্রমিক রঙের জন্য বা 11 নং ক্রমিকের জন্য 360 টাকা আপনাকে অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আবার জেনে নিই অনলাইনে আবেদনের যে নিয়মটা, সেটা হচ্ছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে www.biwtc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারবেন এবং সেখানে পরবর্তীতে আপনার পরীক্ষা কী হবে বা পরীক্ষা সম্পর্কে যাবতীয় বিষয় আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আসুন দেখে নেওয়া যাক আবার সময়সীমাটা আবার মনে করিয়ে দিই আপনাকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে http://biwtc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের নিয়মাবলী হচ্ছে বা আবেদনের সময়সীমা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ হতে 15ই মার্চ 2022 খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, নিত্য নতুন দৈনন্দিন চাকরির খবরাখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমরা চাকরির যে শর্টকাট ম্যাথগুলো সেই ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা সাধারণত ক্লাস 1 থেকে চাকরি লাইফ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন এবং আমাদের সাহায্য সহযোগিতার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল আইকনটা রয়েছে, বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আপনাদের সাহায্য সহযোগিতা আমরা আমাদের চ্যানেলটিকে দাঁড় করতে পারি এবং মানসম্মত একটা শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারি। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।